ভোটে সরাসরি বিজেপি ও আরএসএস একসঙ্গে কাজ করে না, কিন্তু দেশের ও বা রাষ্ট্রের কোনো ইস্যুতে বা সামাজিক কোনো ইস্যু নিয়ে আরএসএস এর সঙ্গে আলোচনায় বসে বিজেপি। এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ শনিবার 20 সেপ্টেম্বর ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শুনব। একটা কথা শোনা যাচ্ছে যে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপি এবং 24-এ মহারাষ্ট্রে বিজেপি এবং আরএসএস এর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল এবং যার সুফল বিজেপি পেয়েছিল। পশ্চিমবাংলাতেও সেরকম একটা মডেল অনুসরণ করার চেষ্টা চলছে এবং নভেম্বর থেকে আরএসএস ঘরে ঘরে একটা জনসম্পর্ক যাত্রা শুরু করবে। অনেক সময় বিজেপির প্রয়োজন হলে আরএসএস এর কার্যকর্তাদের সঙ্গে বসেন, নেতাদের সঙ্গে বসেন, সাজেশন নেন, সমাজে কি চলছে, কি হওয়া উচিত, সমস্যা কি, সমাধান কি, এভাবে আলোচনা হয় বহু বিষয়ে, যেমন এই অনুপ্রবেশ নিয়ে বা এই ধরনের ঘটনা যেগুলো রাষ্ট্রের পক্ষে ভালো বা মন্দ কিছু বিষয় থাকে। তো রাম মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে একসঙ্গে বসে আলোচনা হতো, সমাধানও হয়েছে। নির্বাচনে ডাইরেক্ট বিজেপি আরএসএস কাজ করে না, কিন্তু আমরা যেহেতু তারা সামাজিক কাজের মধ্যে থাকেন, সমাজের সব ব্যাপারে, তো তাদের একটা মতামত থাকে, তাদের কাছে ইনফরমেশন থাকে, তাদের সঙ্গে বসে আলোচনাও করেন বিজেপির নেতারা। বাংলাদেশে অচলাবস্থা জারি। এই পরিস্থিতিতে ওই দেশ থেকে পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে বলেও অভিযোগ উঠেছে কোনো কোনো মহল থেকে। আবার বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে পশ্চিমবঙ্গে ঢুকছে ও বসবাস করছে, তৃণমূলই তাদের শেল্টারের ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ তুলছে বিজেপি। অন্যদিকে আবার সেই অভিযোগ বারে বারেই অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা প্রশ্ন, বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে হচ্ছে বেআইনি অনুপ্রবেশ? এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা রয়েছে বলেই দাবি তৃণমূলের। এরই মাঝে উঠে আসছে বড় খবর, আর সেই তথ্যই জানতে পেরেছে আজ তাক বাংলা। জানা যাচ্ছে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন আরএসএস, কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তারপরে পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা প্রকাশ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেই মনে করছে আরএসএস, আর সেই কারণেই উদ্বিগ্ন সংঘ। উল্লেখ্য, কিছুদিন আগে সংঘের যোধপুরের বৈঠকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা। পশ্চিমবঙ্গের বিষয় বলতে গিয়ে সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেন, বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং এর প্রভাব সেখানেও অনুভূত হচ্ছে। বাংলায় বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী বাস করে এবং তাদের দ্বারা সৃষ্ট অশান্তি অবিলম্বে বন্ধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে হিন্দুদের নিরাপত্তায় অনেক সমস্যা দেখা দিচ্ছে, আইন শৃঙ্খলা ক্ষেত্রেও অনেক প্রশ্ন উঠছে। বনবাসী কল্যাণ আশ্রম কাজ করছে, বিভিন্ন সংগঠনও কাজ করছে এবং সকলেই এই বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করছে যে আইনত অনেক অভিযোগও দায়ের করা হয়েছে। কি বলেছিলেন তিনি শুনব। लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहां पर भी आया है। वहां बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहां रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं, और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहां पर आ रही है, लॉ एंड ऑर्डर के भी बहुत सारे प्रश्न वहां पर आ रहे हैं। तो इसके बारे में भी सबने चिंता व्यक्त की। समाज के ऐसे सभी लोगों के बीच में जाकर काम कर रहे हैं, वनवासी कल्याण आश्रम काम कर रहा है, अलग अलग जितने भी संगठन है वो भी काम कर रहे हैं, और सब लोगों ने ये बात के लिए विचार भी किया है कि लीगल तरीके से कई सारे कंप्लेंट्स भी फाइल की गई है। तो इन सब बातों पर लोगों ने अपने अपने अनुभव और विचार, चिंताएं बताई है, और उनके प्रयास जो चल रहे हैं उसके बारे में अपने आग्रह भी उन्होंने रखे हैं। তার আগে কলকাতার আইসিসিআর একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি ভারত সরকার এবং বিএসএফকে ধন্যবাদ জানাবো। তারা ইতিমধ্যেই 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে। পাশাপাশি বিজেপি বা বাংলাদেশের সীমান্ত রক্ষীদেরও ধন্যবাদ দেব, কারণ তারা ওদের নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের বিজেপির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের প্রতিনিধিদের কেন্দ্র জানিয়েছিল ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরই ভারত সরকার বিজেপির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই পুশব্যাকগুলি গুজরাট, হরিয়ানা সহ দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য থেকে হয়েছে। সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার ও পুশব্যাক হচ্ছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলায় সরকার এসবে নেই। তারা ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। গত 1 দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনব।
আমরা অত্যন্ত খুশি, কারণ আমি আগে বলেছি, তারপরে সমিতা বলেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করব এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। আমি ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। আমি যেটুকু নন অফিসিয়ালি জানি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা পররাষ্ট্র দপ্তরের এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা, তারা আর্মি বা বিজিবি, তারা ভারত সরকারের কাছে গেছিলেন। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। তাই সংখ্যা খুব কম হলেও, এবং এটা পশ্চিমবঙ্গের নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাপিজমেন্ট। এই যে 4 লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো কিন্তু সাউথ স্টেট গুলোতে এবং মূলত দিল্লি, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট, এই স্টেট গুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। তারা কার্যত তাদের এলাকায় সমস্ত এই লোকজনকে পুশব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে, একদম পুরো যুদ্ধের মতো করেছে। এটা উচিত, দেশ আগে। এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম, এদের কোনো চিন্তার কারণ নেই, এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই। এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে। আমরা জয় শ্রীরাম বলি, আমাদের হিন্দুদের দল বলে, মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয়। ওটা বলে আমার অধিকার, আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল। ভোটে সরাসরি বিজেপি ও আরএসএস একসঙ্গে কাজ করে না, কিন্তু দেশের বা রাষ্ট্রের কোনো ইস্যুতে বা সামাজিক কোনো ইস্যু নিয়ে আরএসএস এর সঙ্গে আলোচনায় বসে বিজেপি। এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার 20 সেপ্টেম্বর ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। কি বলছেন দিলীপ ঘোষ, শুনব। একটা কথা শোনা যাচ্ছে যে 2024-এর বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে বিজেপি এবং 24-এ মহারাষ্ট্রে বিজেপি এবং আরএসএস এর মধ্যে সমন্বয় বৈঠক হয়েছিল এবং যার সুফল বিজেপি পেয়েছিল। পশ্চিমবাংলাতেও সেরকম একটা মডেল অনুসরণ করার চেষ্টা চলছে এবং নভেম্বর থেকে আরএসএস ঘরে ঘরে একটা জনসম্পর্ক যাত্রা শুরু করছে। অনেক সময় বিজেপির প্রয়োজন হলে আরএসএস এর কার্যকর্তাদের সঙ্গে বসেন, নেতাদের সঙ্গে বসেন, সাজেশন নেন, সমাজে কি চলছে, কি হওয়া উচিত, সমস্যা কি, সমাধান কি, এবার আলোচনা হয় বহু বিষয়ে, যেমন এই অনুপ্রবেশ নিয়ে বা এই ধরনের ঘটনা যেগুলো রাষ্ট্রের পক্ষে ভালো বা মন্দ কিছু বিষয় থাকে। তো রাম মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে একসঙ্গে বসে আলোচনা হতো, সমাধানও হয়েছে। নির্বাচনে ডাইরেক্ট বিজেপি আরএসএস কাজ করে না, কিন্তু আমরা যেহেতু তারা সামাজিক কাজের মধ্যে থাকেন, সমাজের সব ব্যাপারে, তো তাদের একটা মতামত থাকে, তাদের কাছে ইনফরমেশন থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।